জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি আপনাদের শ্রবণ করাবো দামবন্ধন লীলা। এখন দামোদর মাস চলছে। আমরা প্রায় সকলে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিক্রমা করা, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, দামোদর অষ্টকম, রাধা দামোদর কীর্তন ইত্যাদি করে থাকি। যার যার নিয়ম সেবার নিয়ম অনুযায়ী প্রত্যেকে নিয়ম পালন করছি। কি কারণে? দামবন্ধন লীলা উপলক্ষে বা দামোদর মাস উপলক্ষে। তো এই দামোদর মাসের লীলা কথা আজ আমরা শ্রবণ করাবো আপনাদের, যে কিভাবে মা যশোদা অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন। দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি, আর উদর শব্দের অর্থ হচ্ছে পেট। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বা তার আদরের নন্দ দুলালকে তিনি কোমরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছিলেন। এটাই হচ্ছে দাম উদর। তো শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, একদা কোনো এক সময় মা যশোদা ভোরবেলায় তিনি দধি মন্থন করছিলেন। সমস্ত পরিচালিকাদেরকে অন্যান্য কাজে তিনি লাগিয়ে দিলেন, আর তিনি নিজে দধি মন্থন করছিলেন। মনে মনে তিনি কৃষ্ণের বিভিন্ন লীলার কথা স্মরণ করছিলেন এবং মুখে তিনি ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছিলেন, যেগুলো তিনি গানের মতো করে সুর করে করছিলেন। অর্থাৎ মাতা যশোদা কায়মন বাক্যে ভগবানকে ডাকছিলেন। শরীর দিয়ে তিনি ভগবানের জন্য খাদ্য প্রস্তুত করছেন, মাখন তৈরি করছেন। মনে মনে তিনি ভগবানকে চিন্তা করছেন আর মুখে তার সুমধুর গান করছেন। তো যখন আমরা কায়মন বাক্যে ভগবানকে স্মরণ করি, তখন ভগবান কি দূরে থাকতে পারে? ভগবান দেখছেন আমার ভক্ত কায়মন বাক্যে আমাকে ডাকছে, কাজেই আমি তার কাছে যাই। তাই যশোমতীর কাছে নন্দদুলাল চলে আসে। বারবার নন্দদুলাল এসে যশোদার ওই হাতের দড়িটা ধরতে লাগলেন, বা দধি মন্থন করার জন্য যে দণ্ডটা থাকে সেই দণ্ডটা ধরতে লাগলেন। অর্থাৎ যশোদার কাজটা বন্ধ করতে চাইলেন। আমরা গীতাতে কি পাই? ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগী, তিনি সর্বদা কর্ম করার কথাই বলেছেন, কর্ম বন্ধ করার কথা তিনি বলেননি। এখানে যশোদার কর্মকে তিনি কেন বন্ধ করতে চাইছেন? বারবার কখনো তিনি হাত ধরছেন, কখনো মন্থনের দণ্ড ধরছেন, তিনি কখনো কোলে উঠে যেতে চাইছেন। বারবার তিনি মাকে এটাই বলতে চাইছেন, কাজ বন্ধ করো। কেন? কাজটা কেন বন্ধ করতে চাইছেন? এটা তো ভগবানের উদ্দেশ্যে কাজ, ভগবানের জন্যই তৈরি করছে মাখন। ভগবানকে ডাকতে ভগবান কি কখনো বারণ করেন? সাধন ভজন করার কথা ভগবান কি কখনো বারণ করেন? ভগবান তো তার ভক্তদেরকে তার কাছে নিয়ে যেতে চায়, সাধন ভজন করার কথাই বলে। তাহলে আজকে কেন ভগবান কর্মটাকে বন্ধ করার কথা বলছেন, মন্থনটাকে বন্ধ করে কেন দিতে বলছেন? মানব ভগবান আমাদের বুঝাতে চাইছে, হে মা যশোদা, তোমার যেটা তপস্যা সেটা হয়ে গেছে, বা পূর্ণ হয়েছে তোমার তপস্যা, তোমার আর তপস্যা করার দরকার নেই। তোমার আর ভগবানের জন্য খাদ্য প্রস্তুত করে যে ভজন তুমি করছো সেই ভজনের তৈরি করার দরকার নেই। তোমার ভজন সম্পূর্ণ হয়েছে, তুমি ভগবানকে তো পেয়ে গেছো, এবার তুমি তাকে মাতৃদুগ্ধ পান করাও। অর্থাৎ ভগবানকে মাতৃদুগ্ধ পান করানোর মাধ্যমে যশোমতীর যে সুখ, মানো যশোদা এখানে তার পুণ্য কর্মের ফল পাচ্ছে। তাই সেই সুখটা ভগবান তাকে দিতে এসছেন। যে ভজন ক্রিয়ার মাধ্যমে ভগবানকে পাওয়ার যে সুখটা, সেই সুখটা যশোদাকে দেওয়ার জন্য ভগবান তৈরি হয়ে এসছেন। তাই ভগবান বারবার করে দধি মন্থনের দণ্ড ধারণ করছেন। কখনো যশোদার হাত ধরে নিচ্ছেন, কখনো কোমরকে খামচে ধরছেন। উরুর উপরে ভর করে তিনি যশোদার কোলে উঠে বসলেন। মাতা যশোমতী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। খুব প্রেম বিগলিত চিত্তে তিনি তার নন্দের দুলালকে তিনি দুগ্ধ পান করাতে লাগলেন। দুগ্ধ পান করছে নন্দ দুলাল, এদিকে মা মাঝে মাঝে মস্তক আগ্রাণ করছে, মাঝে মাঝে মাথাটাকে বুলিয়ে দিচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছে। তো এইভাবে মন্থন দণ্ড ক্রিয়ার মাধ্যমে তিনি বারবার সুখ প্রদান করছিলেন কৃষ্ণকে, এবং কৃষ্ণ মাকে সুখ প্রদান করছিলেন। ইতিমধ্যে দেখা গেল পাশে পদ্মগন্ধা গাভীর দুগ্ধটা ফুটছে।
পদ্মগন্ধা গাভীর দুধকে এখানে জীবিত বলে বোঝাচ্ছে। অপ্রাকৃত জগতের বা ভজন রাজ্যের যে সমস্ত বস্তু আমরা দেখতে পাই, ভাগবতে সেই সমস্ত কিছুকেই জীবিত বলছে। তা পদ্মগন্ধা গাভীর দুধ মনে মনে ভাবছে, আরে আমি ভগবান শ্রীকৃষ্ণের অধরে যাব বলে, তার মুখে যাব বলে, তার ঠোঁট স্পর্শ করব বলে নিজেকে কত তপ্ত করছি, কত তপস্যা করছি, আমি নিজেকে পুড়িয়ে 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 আমি তপস্যা করছি, ভজন করছি। কিন্তু এই কৃষ্ণ যশোদানন্দন যশোদার দুগ্ধ পান করছে। যশোদার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা আছে, এত বেশি মাতৃ স্নেহ আছে, তার স্তনক্ষীর কখনো শেষ হবে না। সেটা বেরোতেই থাকবে স্তনক্ষীর কৃষ্ণের জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ দেখছে অনেকক্ষণ ধরে পান করছে, না যশোমতী তৃপ্ত হচ্ছে দুগ্ধ দান করিয়ে, না কৃষ্ণ তৃপ্ত হচ্ছে দুগ্ধ পান করে। তো দুজনেরই তো লীলা চলতে আছে। আর আমি এখানে বেচারা ফুটে ফুটে মরছি, জ্বালা যন্ত্রণা ভোগ করছি, নিজেকে তৈরি করছি, পরিপক্ক করছি, আগুনের মধ্যে নিজেকে জ্বালিয়ে 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 মানব তপস্যা করছি, কখন শ্রীকৃষ্ণের মুখে যাব তার জন্য আমি তপস্যা করছি। কিন্তু ভগবান তো দেখি মাতৃদুগ্ধ পান করে তৃপ্ত হয়ে যাবে। অনেকক্ষণ হয়ে গেছে, মাতৃদুগ্ধ পান করে যদি তৃপ্ত হয়ে যায়, তবে আমাকে তিনি কেন গ্রহণ করবেন? তবে আমাকে তো গ্রহণ করবেন না। কাজেই ভগবান যদি আমাকে গ্রহণ না করেন, তাহলে এই জীবন রেখে আর লাভ কি? আমি আগুনে ঝাঁপ দিয়ে আমার এই দেহ ত্যাগ করি, জীবনটাকে আমি ত্যাগ করে দিচ্ছি। এটা দুধের, পদ্মগন্ধা গাভীর দুগ্ধের অভিপ্রায়। তাই দুধটা উপরের দিকে উঠলো। মায়ের আর মায়ের নন্দ দুলালের সপ্রাকৃত প্রেম ভালোবাসা দর্শন করলেন। মাকে প্রণাম জানিয়ে তিনি মায়ের সামনেই তার জীবন বিসর্জন দিতে যাচ্ছেন, উনুনে প্রবেশ করছেন। অর্থাৎ যশোদাকে সাক্ষী রেখে যাচ্ছে, দেখো দেখো মা, তোমার নন্দ দুলাল যদি আমাকে গ্রহণ না করে, তবে এই জীবন রেখে লাভ কি? তোমার সামনেই আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি। কিন্তু মা যশোদা অত্যন্ত ভক্ত, মা যশোদা অত্যন্ত প্রেমময়ী, মা যশোদা অত্যন্ত স্নেহময়ী। তাই ভগবানের ভক্ত কি করলেন? ভগবানকেই মাটিতে রেখে সেই দুগ্ধকে বাঁচাতে গেলেন। সে দুগ্ধটাকে বাঁচানোর জন্য মা দৌড়ে গেলেন, ভগবানকে অতৃপ্ত অবস্থায় রেখে গেলেন। মানও এখানে সুখদেব গোস্বামী বুঝাতে চাইছেন যে ভগবানের ভক্ত ভগবানকে পর্যন্ত ত্যাগ করে দেয় তার অন্য ভক্তদের রক্ষা করার জন্য, অন্য ভক্তদের মঙ্গল করার জন্য, অন্যান্য ভক্তদেরকে সুখে রাখার জন্য, অন্যান্য ভক্তদেরকে ভগবানের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য, বা ভগবানের চিত্তকে তার দিকে আকর্ষিত করানোর জন্য তার প্রিয় প্রিয় ভক্তগণ ভগবানকে পর্যন্ত একদিকে সরিয়ে রাখেন, ভগবানকে পর্যন্ত সরিয়ে দিয়ে সেই দুর্বল নিরীহ জীবকে উদ্ধার করার জন্য ছুটে যান। তাই মা যশোদাও আজকে তাই করলেন, নন্দ দুলালকে অতৃপ্ত অবস্থায় রেখে তিনি ও দুগ্ধকে বাঁচাতে গেলেন। মানো মা যশোদা যেন বলছে, আরে সখী, তোর কেন এত দুঃখ? কেন তুই আত্মবিসর্জন দিবি? কেন তুই আত্মহত্যা করবি? আমার নন্দের দুলাল তোকেও গ্রহণ করবে, আমার ছেলে তোকেও স্থান দেবে তার উদরে, তোকেও স্পর্শ সুখ অনুভব করাবে, তুই কেন জীবন দিচ্ছিস? সেই সখী একটু ধৈর্য ধারণ কর। মানভক্তিমতী যশোদা এরকম ভাব নিয়ে দুধকে বাঁচাতে গেলেন। সে দুগ্ধকে তো বাঁচিয়ে আনলেন, কিন্তু নন্দ দুলালের এত ক্রোধ হলো, সেই শিশু বয়সের কৃষ্ণ এক নুড়ি পাথর দিয়ে যশোদার যে দধি মন্থনের হাড়ি ছিল তাকে বাড়ি মেরে ভেঙে দিল। দধি থকথক করছে সমস্ত ঘরে, সমস্ত জায়গায় অনেক দুধ আর দই ছড়িয়ে আছে। গুটি গুটি পায়ে তিনি সেখান থেকে চলে গেলেন অপর এক কক্ষে, কারণ তিনি জানতেন আমি অপরাধ করেছি, মা তো এবারে সত্য মধ্যম দেবে কয়েক ঘা। কাজেই বুদ্ধিমানের কাজ হবে স্থান ত্যাগ করে চলে যাওয়া। তাই এই স্থানটাকে ত্যাগ করে তিনি পাশের ঘরে চলে গেলেন। কিন্তু পাশের ঘরে গিয়ে কি দেখলেন? পদ্মগন্ধা গাভীর দুধ শিকার উপরে ঝুলছে, কত সুন্দর দেখতে, তার থেকে কি সুন্দর গন্ধ ভেসে আসছে। পদ্মগন্ধা গাভীর দুধের মাখনের গন্ধে ঠাকুরের মনকে মোহিত করে নিল। তিনি কি ভাবলেন? ওই মাখনটা আমাকে খেতেই হবে, কিন্তু খাবো কি করে? মা তো অনেক উপরে রেখেছে শিখায়। ঘরের এক পাশে তিনি দেখলেন একটা উৎকল পড়ে আছে, উৎকলটাকে গোবিন্দ টেনে টেনে আনলেন, সেই উৎকলের উপরে উঠে দাঁড়ালেন, তারপর তিনি হাত পেলেন শিকায় রাখা মাখন।
সে মাখনটা, সেই নবনীতটা প্রথম তো প্রভু নিজে ভোগ লাগালেন, নিজে গ্রহণ করলেন। তারপর জানালা দিয়ে দেখতে পেলেন অনেকগুলো বানর আছে, অনেকগুলো ময়ূর আছে। তিনি জানলা দিয়ে সে মাখন ময়ূরদেরকে সমর্পণ করলেন, সে বাঁদরদেরকে দিলেন। ইতিমধ্যে মা যশোদা দুগ্ধকে নামিয়ে রেখে তিনি আবার ফিরে আসলেন এই স্থানে। কিন্তু এই স্থানে ফিরে এসে কি দেখলেন? নন্দদুলা তো নেই, কিন্তু তিনি তো কাজ সারা করে দিয়েছেন। মাটির পাত্র ভেঙে দিয়েছেন, চারিদিকে দই দুধ থকথক করছে। কিন্তু নন্দদুলাল কোথায় গেল? সে চোর কোথায় গেল? তিনি দেখছেন মাটির উপরে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ বসে আছে। তো তিনি ওই পায়ের ছাপকে লক্ষ্য করে ধীরে 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 সেই দিকেই চলতে লাগলেন যেখানে তার প্রাণের পুত্র গেছে। সেখানে গিয়ে কি দেখলেন? আরে মাটির সেই দধি ভাণ্ডের, দধি মন্থনের সেই ভাণ্ডটা তো ভেঙে দিয়েছে। এখন দেখছি শিকায় উঠে পদ্মগন্ধার গাভীর নবনীত নিজে খাচ্ছে, আবার বানরদের দিচ্ছে। এত অপচয়! তার লালাকে শাস্তি আজকে দিতে হবে। হে লালা, এত ছোট বয়সে তোর এত ক্রোধ, মাটির ভাণ্ড ভেঙে দিলি, আবার এত উৎপাত করছিস, বানরদের মাখন খাওয়াচ্ছিস, আজকে তোকে দণ্ড দিতে হবে। তিনি একটি যষ্টি, একটি লাঠি হাতে তুলে নিলেন আর নন্দদুলালকে মারার জন্য তাড়া করলেন। যশোমতীর হাতের যষ্টি দেখে এত ভয় পেয়ে গেল সেই কৃষ্ণ, তিনি উৎকল থেকে লাফিয়ে পড়লেন আর দৌড়াতে শুরু করলেন প্রাণ ভয়ে। প্রাণ ভয়ে কানাই দৌড়াচ্ছে, পিছনে পিছনে তার মা দৌড়াচ্ছে, মাতা যশোদা পিছনে দৌড়াচ্ছে, আগে আগে নন্দদুলাল, আগে আগে নন্দদুলাল, পিছনে পিছনে মা যশোদা। স্থূলকায় যশোদা খুব দৌড়াচ্ছে নন্দদুলালকে মারার জন্য। তার যে কবরী পিঠের যে বেনুনি ছিল, সেই বেনুনিতে যে ফুলগুলা ছিল, মালতী মল্লিকা জুথির যে মালা ছিল, সে মালাগুলো থেকে এক একটা ফুল মাটিতে পড়ে যাচ্ছে। সুখদেব গোস্বামী এখানে বর্ণনা করছেন, হে পরীক্ষিত, মানুষ সেই ফুলগুলো যশোদাকে বলতে চাইছে, হে যশোমতী, তুমি এত সামর্থ্যবান ভক্ত যে তুমি অনাদিরাদি গোবিন্দকে পর্যন্ত তাড়া করছো মারার জন্য। অতএব তোমার মতো ভক্তের মাথায় আমাদের স্থান নয়, তোমার মতো ভক্তের চরণে আমাদের স্থান, তোমার চরণে আমাদেরকে ঠাঁই দাও। তাই সেই পুষ্পগুলো একে একে পড়ে যশোমতীর চরণ স্পর্শ করতে চাইছে। মা যশোদার হাতের সে যষ্টি দেখে নন্দদুলাল আজকে খুব ভয় পেয়ে গেল। এত ভয় পেয়েছে, মোটা মোটা কাজল যে মা পরিয়ে দিয়েছে, কান্না করতে 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 তার দু চোখ ভেসে গেছে, বক্ষ ভেসে যাচ্ছে। এখানে এসে সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, কর দর্শন, দর্শন করো। এতক্ষণ ধরে শ্রবণ করছো এই অমৃত কথা, এখন দর্শন করো। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের হর্তাকর্তা বিধাতা অনাদির আদি গোবিন্দ, যার ভূকুতি মাত্রে হাজার হাজার বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, যার ভূকুতি মাত্রই হাজার হাজার বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রাপ্ত হয়, ধ্বংস হয়ে যায়, সে কিনা আজ মায়ের হাতের এই সাধারণ যষ্টি দেখে এত ভয় পাচ্ছে। নারদ মুনিকে ভগবান বলছেন, হে নারদ, কিছু তো ব্যবস্থা করো। আর এই যষ্টি দেখে আমার কি ভয় লাগছে, যদি একটা পিঠে পড়ে কি হবে বলো তো? আমার এই কোমর ননির দেহ একটা যদি পিঠে পড়ে, ও বহুত কষ্ট হবে। নারদ মুনি বলছেন, এ কি লীলা প্রভু, আপনি এত ভয় পাচ্ছেন, ইচ্ছা করলে আপনি সেটাকে ভস্ম করে দিতে পারেন। ভগবান বলছে, না, চক্র দিয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারি, কিন্তু মায়ের হাতের যষ্টিকে ধ্বংস করার ক্ষমতা আমার নেই। তো এই লীলা করছেন ভগবান, বহুত ভয় পাচ্ছেন। মা যখন দেখলেন তার নন্দদুলাল বহুত ভয় পেয়েছে লাঠি থেকে, তখন তিনি লাঠিটা ফেলে দিলেন। ভগবানের কিছু ভয় কমে গেল। এতক্ষণে যেন প্রাণ ধরে ফিরে আসলো, লাঠিটা ফেলেছে মা। তারপর যশোদা বলছে, হে নন্দদুলাল, হে কানা, তুই আমার হাতে ধরা দে, বহুত উৎপাত করছিস, আজ তোকে বাঁধবই, তুই ধরা দে, ধরা দে, আমি আর পারছি না লালা, আমি ক্লান্ত হয়ে পড়েছি, শ্রান্ত হয়ে পড়েছি, তুই আমার হাতে ধরা দে। আরে তোর ভক্তদের দোয়াই তোকে, তুই ধরা দে আমার কাছে। এহেন আকুল আবেদন শুনে ভগবান ধরা দিলেন নন্দরানীর হাতে। নন্দরানী তখন বলছেন, তোকে মারিনি বটে, কিন্তু তোকে শাস্তি তো দিতে হবে। কি শাস্তি দেব? তোকে আজকে উৎকলের সঙ্গে বাঁধব। কেন? তুই খলের সঙ্গে সম্পর্ক করেছিস, আর খলের সঙ্গে সম্পর্ক যে করে সে নিজে দোষী, অন্য দোষী, তাই দুজনে তোরা সমান মাত্রায় দোষী, দুজনকে বাঁধবো। তোকে দড়ি দিয়ে উৎকলের সঙ্গে আজকে বাঁধবো। গোপীদেরকে বলছে, হে গোপীরা, দড়ি নিয়ে আসো, এই ঘর থেকে ও ঘর থেকে ও ঘর থেকে।
দড়ি নিয়ে আসছে। যতবার যশোদার কাছে দড়ি এনে দিচ্ছে, যশোদা দড়ি দিয়ে বাঁধতে চাচ্ছে, সেই নন্দ দুলালকে দড়ি তো 2 আঙ্গুল ছোট পড়ছে। আবার দড়ি আনছে, আবার ছোট পড়ছে, আবার দড়ি আনছে, আবার ছোট পড়ছে। অনেক দড়ি নিয়ে আসা হলো, কিন্তু মা যশোদা এত সরলা, মা যশোদা কি বলছে, আরে কানা তুই পেট ফুলাচ্ছিস, তুই কত পেট ফুলাবি, আমি আবার দড়ি আনবো। কিন্তু মা বুঝতে পারছে না এই বাচ্চা ছেলের পেট ফুলালে কত ফুলাতে পারে, দড়ি তো অসংখ্য আনা হচ্ছে। যশোদা ক্লান্ত হয়ে গেল, বশ্যতা স্বীকার করলেন কৃষ্ণ, আরে লালা তুই বন্ধন স্বীকার কর। মায়ের এই করুণ দৃশ্য দেখলে কৃষ্ণের মনে দয়া হলো, এবার তিনি বন্ধন স্বীকার করবেন। ইতিমধ্যে তিনি কি দেখলেন, আরে গোপী একটা ছোট্ট ধাগা নিয়ে এসছে, ছোট্ট একটা দড়ি নিয়ে আসছে, অতীব সুকোমল রেশমি দড়ি, সেটা তো রাধারানীর স্পর্শকৃত দড়ি। সেই ধাগা দেখা মাত্র কৃষ্ণ বলছেন, আরে এটা তো আমার শ্রীজির স্পর্শকৃত ধাগা, এটা তো আমার শ্রীজির স্পর্শকৃত দড়ি, কাজে প্রেমের বন্ধন আমাকে স্বীকার করতে হবে, প্রেমের বন্ধনে আমি বাধা পড়ব। তাই উৎকলের সঙ্গে ভগবান বাধা পড়লেন। তাই ভগবানকে অর্থাৎ নন্দের দুলালকে, তার প্রিয় কানাইকে মা কি করলেন, দড়ি দিয়ে উৎকলের সঙ্গে বেঁধে দিলেন। উৎকলের সঙ্গে বেঁধে দিয়ে মা গৃহকর্মে চলে গেলেন। ভাবলেন এত বড় উৎকল, ভগবান কি করে এটা নিয়ে চলবে, এখানেই থাকবে। কিন্তু তার এই পুত্র যে অসীম শক্তির অধিকারী, তিনি সেটা জানতেন না। নন্দ দুলাল কি করলো, ওই উৎকল নিয়ে নিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে লাগলো। আর তিনি চলতে চলতে নন্দরাজার বাড়ির উঠানে ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে দেখলেন জমল অর্জুন গাছ। আরে এই অর্জুন গাছ দুটো তো অনেক দিন ধরে আমার জন্য অপেক্ষা করছে, কবে আমি তাদেরকে উদ্ধার করব, অনেক যুগ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কবে কানা আসবে আর আমায় উদ্ধার করবে। তাই চলো চলো, মা যখন আজকে আমাকে এখানে বেঁধেই গেল উৎকলের সঙ্গে, তাই এটা দিয়ে আমি ওই দুজনকে উদ্ধার করি। তিনি হামাগুড়ি দিতে দিতে ওই উৎকলটাকে টানতে 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 বাড়ির এক কোণে সেই যমজ যে অর্জুন গাছ, তার ফাঁক দিয়ে গলে গেলেন। আর আড়াআড়ি ভাবে উৎকলটা আটকে গেল। খুব সজোরে 2-3 বার টান দিতেই দুটি অর্জুন গাছ সমূলে উৎপাটিত হয়ে পড়ে গেল। ভীষণ জোর শব্দ হলো, আর সেই অর্জুন গাছের ভিতর থেকে 2 দেবতা বেরোলেন, নলকুবের মণিগ্রীব। এই দুজন কুবেরের 2 পুত্র, যারা অহংকারে ছিল, অর্থের অহংকার, রূপের অহংকার, নারদ মুনির অভিশাপে এতদিন এই নন্দরাজার বাড়িতে তারা উদ্ভিদ হয়ে, অর্থাৎ 2টি যমজ অর্জুন গাছ হয়েছিল, আজকে ভগবান তাদেরকে উদ্ধার করলেন। তারা 2 সুন্দর যুবক হয়ে গাছের ভিতর থেকে বেরোলো, ভগবানকে পরিক্রমা করলেন, প্রণাম করলেন, হে প্রভু কৃপা করে আজ আমাদের উদ্ধার করেছেন, আমাদের জন্য কি আদেশ। ভগবান বললেন, তোমরা তোমাদের আগের নিজের স্থানে ফিরে যাও। তারা বললেন, প্রভু এই কৃপা করুন আমাদের, আর কোনোদিন আমাদের মনে যেন অহংকার না আসে, আর কোনোদিন আমাদের মনে যেন রূপের অহংকার বা ধনের অহংকার বা বড়জন বা গুরুজনকে অমান্য করার যে দোষ ত্রুটি আমাদের ভিতরে ছিল, এগুলো যেন না আসে। ভগবান বললেন, আমার চরণের স্পর্শে তোমাদের সমস্ত দোষ নষ্ট হয়ে গেছে, আর আমার শ্রী অঙ্গের স্পর্শের জন্য তোমাদের মনে আর কোনো দিন কোনো অহংকার আসবে না, আমার শ্রীচরণের অতিমতি প্রেম ভালোবাসা তোমাদের সর্বদা থাকবে। তো এই দামবন্ধন লীলার মাধ্যমে ভগবান এই 2 জন অভিশপ্ত বৃক্ষকে, নলকুবের মণিগ্রীব, 2 জনকে উদ্ধার করলেন। ভীষণ শব্দ হলো শুনে নন্দরাজা আর অন্যান্যরা সবাই আসলেন সেই স্থানে। নন্দরাজা যখনই দেখতে পেল তার নন্দের দুলাল বাঁধা আছে, সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে গিয়ে বন্ধন মুক্ত করে কোলে নিলেন, চুম্বন দিলেন, আদর করলেন। কে আমার এই পুত্রকে বেঁধেছে? যশোমতী আসলেন, আমি তো বেঁধেছি। কি করা যাবে, যশোদা তো ভালোর জন্য বেঁধেছিলেন। অনেক সময় আমরা পুত্রদের শাসন করি তাদেরই মঙ্গলের জন্য, যশোদাও তাই করেছিলেন। পূর্ণমাসী দেবী নন্দরাজাকে অনেক বুঝালেন, হে নন্দরাজা তুমি যশোমতীর উপর ক্রোধ করো না, তিনি তার সন্তানের মঙ্গলের জন্য এটা করেছিলেন। নন্দরাজা প্রথমে তো অনেক বকাবকি করলেন যশোদাকে, তারপর আবার পূর্ণমাসী বুঝানোর ফলে তিনি শান্ত হলেন, যশোদার কোলে দিলেন নন্দদুলালকে। যশোদা দ্রুত গতিতে নিয়ে গেলেন গোয়াল ঘরে, সেখানে গোমাতার লেজ দিয়ে, পুচ্ছ দিয়ে খুব করে ঝাড়লেন নন্দদুলালকে, গোমূত্র দিয়ে, গোবর দিয়ে জল সঙ্গে মিশিয়ে স্নান করালেন, গোবরের টিকা দিলেন।
তারপরে আবার শুদ্ধ গঙ্গার জল গায়ে ছিটিয়ে শুদ্ধ পবিত্র করে সুন্দর বসন করালেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে অত্যন্ত স্নেহ ভরে আবার মাতৃদুগ্ধ পান করালেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত যে দামোদর বন্ধন লীলা আজকে শ্রবণ করালাম। এই লীলা কাহিনী দামোদর মাসে যারা শ্রবণ করেন তারা ভগবান শ্রীকৃষ্ণের অহেতুকী কৃপা প্রাপ্ত হন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের অত্যন্ত কৃপা করেন, তাদের সমস্ত পাপ নষ্ট হয় এবং ভগবানের শ্রীচরণে তাদের রতিমতি প্রেম থাকে। যে ধন ভগবান সহজে কাউকে দেন না, যে ধন ভগবান সবার কাছে লুকিয়ে রাখতে চান, সে প্রেম সম্পদ এই দামোদর মাসের লীলা শ্রবণ করে ভগবান আমাদেরকে প্রদান করে থাকেন। তাই আমরা সবাই দামোদর মাসের লীলা শ্রবণ করব এবং অন্যদেরকেও শ্রবণ করতে সাহায্য করব। আপনারা সবাই দামোদর মাসের এই দামোদর লীলা শ্রবণ করুন। যদি ভালো লাগে তাহলে অন্যকে সুযোগ করে দেন এই ভাগবত কথা শ্রবণ করার এবং নিজেরাও কিছু লিখে পাঠান যে ভাগবত কথা কেমন লাগছে। তবেই আমাদের ভালো লাগবে আপনাদের নতুন নতুন কথা শ্রবণ করানোর জন্য। আপনারা লিখে পাঠান। অনেকে আমাকে ফোন করে জানান যে দিদি এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, এরকম করে করবেন। এটা আমাকে ফোন করে অনেকে বলেন, কিন্তু আমার বেশি ভালো লাগবে আপনারা ফোন করার থেকে লিখে পাঠান। আর নিজে সাবস্ক্রাইব করে দিন এবং অন্যকেও সুযোগ করে দিন শ্রবণ করার। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।